ভাঙন কতটা চওড়া হচ্ছে তা আপনারা বুঝতেই পারবেন, কারণ সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। তৃণমূলও ছাড়লেন সুস্মিতা দেব। রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 11-এ চলে এলো। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক সুস্মিতার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে বৈঠক করেন সুস্মিতা দেব। আমি আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। স্বাধীনভাবে কেউ কাজ করতে পারছিলেন না, সবটাই চাপিয়ে দেওয়া হতো, মন্তব্য তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার। কেউ মুক্ত বাতাসে তো কাজ করতে পারতো না, সবই তো চাপিয়ে দেওয়া হতো। রাজ্যসভার যারা সাংসদ তারাও কি স্বাধীন চিত্তে কাজ করতে পারতো না তো। এমত অবস্থাতে তারা হয়তো কোথাও মনে করেছে যে যদি কাজই না করতে পারি আর এই পদে থেকে লাভ কি, তাই জন্যই হয়তো এইরকমভাবে ইস্তফা দিয়ে যাচ্ছেন।